এক বালক যে ১৫ বছর ধরে এক গভীর জঙ্গলে মার্শাল আর্ট অনুশীলন করে চলেছে, যাতে সে বড় হয়ে এক স্বৈরাচারী শাসক ও তার সেনাদেবীকে ধ্বংস করে নিজের বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। কিন্তু তার প্রশিক্ষণ শেষ করার পর যখন সে সেই স্বৈরাচারী শাসক ও তার সেনাদেবীকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করতে যায়, তখন তার সামনে এমন কিছু রহস্য উন্মোচিত হয় যা শুনে সে স্তম্ভিত হয়ে যায়। কি সেই রহস্য আর কিভাবে সেই বালক তাদের মোকাবিলা করবে, তা আমরা এই চলচ্চিত্রে দেখব। চলচ্চিত্রের শুরুতে বালকের এক দৃষ্টি থেকে আমরা জানতে পারি যে শহরে সে একসময় বাস করত, সেখানে হেলডা নামের এক স্বৈরাচারী শাসক ছিল। সেই স্বৈরাচারী শাসক প্রতি বছর গ্রাম থেকে তার শত্রুদের বেছে নিত এবং একে একে সবার সামনে তাদের মৃৎস্যভাবে হত্যা করত। এই ঘটনাটি দ্য কলিং নামের এক অনুষ্ঠানের মাধ্যমে টিভিতেও সম্প্রচার করা হতো। আজকের সম্প্রচারের সময় হেলডার সঙ্গে বালকটি, তার বোন এবং তার মাকেও ধরে আনা হয়েছিল। হেলডা বালকের চোখের সামনেই তার মা ও বোনকে গুলি করে হত্যা করে, কিন্তু বালকটি কোনোভাবে সেখান থেকে পালিয়ে জঙ্গলে চলে যায়। বালকটি কথা বলতে বা শুনতে পারত না, কিন্তু এই অল্প বয়সেই সে হেলডার কাছ থেকে তার মা ও বোনের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। শৈশব থেকেই শামান নামের এক ব্যক্তি বালকটিকে জঙ্গলে প্রশিক্ষণ দিচ্ছিল, যাতে সে বড় হয়ে হেলডা ও তার সঙ্গীদের কাছ থেকে তার মা ও বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। শামান বালকটিকে লড়াইয়ের অনেক কৌশল শেখায় এবং ধীরে ধীরে বালকটি বড় হতে থাকে। কিন্তু তখনও তার মনে মাঝে মাঝে তার ও তার পরিবারের স্মৃতি ভেসে আসত, যেখানে সে তার বোনের সঙ্গে খুব খুশি ছিল। সে প্রায়শই হেলডার মূর্তির সামনে গিয়ে তাকে ভ্যাংচি কাটার জন্য ৫ আঙুল দেখাত। কিন্তু প্রশিক্ষণ নিতে নিতে সে যত বড় হতে থাকে, ততই তার মনের স্মৃতিগুলো অস্পষ্ট হয়ে আসছিল। শুধু তার বোনের নাম মিনা, যা তার মনে ছিল। আর যখন সে প্রশিক্ষণ নিচ্ছিল, তখনই হঠাৎ করে তার সামনে মিনার বিভ্রম দেখা যায়। এর ফলে শামান তার ওপর প্রবল হয়ে ওঠে, কিন্তু কোনোভাবে বালকটি নিজেকে সামলে নেয় এবং এরপর শামানকে পরাজিত করে। ধীরে ধীরে বালকটি শক্তিশালী হয়ে ওঠে এবং ছোটবেলা থেকেই সে তার মনে বসিয়ে রেখেছিল যে কোনো মূল্যে তাকে হেলডাকে হত্যা করতে হবে। একবার যখন সে বাজারে যায়, তখন হঠাৎ করে হেলডার লোকেরা সেখানে পৌঁছায়। তারা হেলডার শত্রুদের ধরতে এসেছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই দ্য কলিং অনুষ্ঠান টিভিতে শুরু হতে যাচ্ছিল। তখন আমরা হেলডার 2 সহযোগী গ্লেন ও অ্যাডিয়ানকে দেখতে পাই, যারা অনেক লোককে বন্দী করে রেখেছিল এবং তাদের সঙ্গে নিয়ে যাচ্ছিল। তখনই তাদের মধ্যে থাকা এক মেয়ে হেলডাকে নিয়ে খারাপ কথা বলতে শুরু করে। এতে ক্ষিপ্ত হয়ে গ্লেন সঙ্গে সঙ্গে নিজের বন্দুক বের করে তাকে গুলি করে হত্যা করে। এই দৃশ্য দেখে বাকি লোকেরাও খুব উত্তেজিত হয়ে ওঠে এবং সবাই হামলা শুরু করে দেয়। ওই মেয়েটির বাবা গ্লেনকে মারার জন্য তার দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ করে জুন 27 নামের এক ঘাতক সেখানে এসে তার বাবার হাত কেটে দেয়। এরপর তারা সেখানে উপস্থিত সবাইকে হত্যা করে এবং বাকিদের খুঁজতে শুরু করে। গ্লেন ও অ্যাডিয়ানকে 12 জন লোকে ধরার লক্ষ্য দেওয়া হয়েছিল, কিন্তু তখনও পর্যন্ত তারা মাত্র 6 জনকেই ধরেছিল। তাই গ্লেন চেয়েছিল যে এবার তারা শিশুদেরও শিকার বানাবে, কারণ তাদের ধরা সহজ ছিল। কিন্তু এই কথা শুনে জুন 27 খুব রেগে যায় এবং গ্লেনের কাছে গিয়ে তাকে অনেক কটু কথা বলে এই প্রস্তাবে সরাসরি অসম্মতি জানায়। তাদের চলে যাবার পর বালকটি বুঝতে পারে যে কোনো মূল্যে তাকে হেলডাকে শেষ করতে হবে, তবেই গ্রামের লোকেরাও শান্তিতে থাকতে পারবে এবং নিজেদের পছন্দের কাজ করতে পারবে। এই সব ভাবতে ভাবতে সে সঙ্গে সঙ্গে গ্লেনের গাড়ির ডিগিতে লুকিয়ে পড়ে এবং তাদের সঙ্গে তাদের গুদামে পৌঁছে যায়। সেখানে আমরা মিলিন নামের এক মহিলাকেও দেখতে পাই, যিনি আসলে হেলডার বোন ছিলেন এবং দ্য কলিং অনুষ্ঠানের উপস্থাপনা করতেন। তখন মিলিন সেখানে উপস্থিত সবার সঙ্গে কথা বলতে শুরু করে এবং বালকটি গাড়ির ডিগি থেকে নেমে সামনে এগোতে থাকে। তখনই হঠাৎ করে গ্লেন ও তার সঙ্গীদের নজর বালকটির ওপর পড়ে যায় এবং তারা বালকটিকে আক্রমণ করতে শুরু করে। কিন্তু বালকটি সেখানে উপস্থিত সবাইকে খুব নৃশংসভাবে হত্যা করে এবং একটি বন্দুক নিয়ে পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু সেখানে সে বাসো নামের এক ব্যক্তিকেও দেখতে পায়, যাকে মিলিনের লোকেরা ধরে বেঁধে রেখেছিল। বাসোর সঙ্গে কথা বলার পর বালকটি জানতে পারে যে বাসো এখানে হেলডাকে মারার জন্যই এসেছিল, কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই মিলিনের নজর তার উপর পড়ে গিয়েছিল এবং তার সঙ্গীরা তাকে ধরে এখানে বেঁধে রেখেছিল। প্রথমে বালকটি কিছুই বুঝতে পারে না, কিন্তু পরে যখন সে বাসোর ঠোঁট পড়ে, তখন সবকিছু বুঝতে পারে এবং সঙ্গে সঙ্গে বাসোকে মুক্ত করে দেয়। এরপর বালক ও বাসো মিলে সেখানে উপস্থিত গ্লেনের সব সঙ্গীকে হত্যা করে। পরে বাসো গ্লেনের পায়ে গুলি করে তাকে ফেলে দেয় এবং তার দিকে এগোতে থাকে। কিন্তু গ্লেনকে হত্যা করার আগে বাসো গ্লেনের কাছ থেকে কিছু তথ্য জানতে চেয়েছিল, যাতে সে হেলডার কাছে সহজে পৌঁছাতে পারে। তখন গ্লেন তাদের জানায় যে পরের দিন সেখানে একটি খুব বড় পার্টি হতে চলেছে, যেখানে গ্লেন তাদের দুজনকে ঢুকতে সাহায্য করতে পারে।
কিন্তু এর বিনিময়ে তাদের তার জীবন বাঁচাতে হবে। কিন্তু বাসু তার কথা বিশ্বাস করে না এবং তার মুখের ওপর একটি বড় পাথর ফেলে তাকে হত্যা করে। এরপর বাসু বালকটিকে নিয়ে তার বাকি সঙ্গীদের কাছে যেতে শুরু করে, যারা অন্য ঘরে বন্দী ছিল। কিন্তু সেখানে গিয়ে যখন তারা গার্ডদের হত্যা করে, তখন বাসু জানতে পারে যে হেলডা তার সঙ্গীদেরও হত্যা করেছে। তার সব সঙ্গীর মধ্যে শুধু একজনই জীবিত ছিল, যার নাম ছিল বেনি। এই কথা জানার পর বাসু তার বাকি সব সঙ্গীর জন্য খুব খারাপ অনুভব করে এবং সে বেনিকে নিয়ে যে কোনো মূল্যে হেলডার জীবন কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তারা দুজন বালকটির সঙ্গে মিলে সেই পার্টিতে ঢোকার পরিকল্পনা করতে থাকে, যেখানে হেলডা তার সব সঙ্গীর সঙ্গে খেতে আসার কথা ছিল। কিন্তু সেখানে বালকটি তাদের পরিকল্পনা সম্পর্কে কিছুই বুঝতে পারছিল না, তবুও সে হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছিল। আর এখন তারা তাদের পরিকল্পনা অনুযায়ী সেই পার্টির বিল্ডিংয়ে এসে একজন শেফকে ধরে অজ্ঞান করে দেয়। এরপর তারা বালকটিকে শেফ সাজিয়ে ভেতরে পাঠিয়ে দেয়। সেখানে গিয়ে বালকটি প্রথমে কিছুই বুঝতে পারছিল না যে তার কি করা উচিত, কিন্তু পরে যখন সে জানতে পারে যে হেলডা ডাইনিং টেবিলে বসে গেছে এবং সে খেতে চলেছে, তখন সে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে যায়। সেখানে গিয়ে সে রান্নাঘরে উপস্থিত সবাইকে হত্যা করে। এরপর সে একটি খুব ধারালো ছুরি নিয়ে হেলডার দিকে এগোতে থাকে। হেলডার কাছে পৌঁছানোর পরও সে হেলডার গলা কেটে দেয়, কিন্তু পরে সে জানতে পারে যে যাকে সে হত্যা করেছে সে আসলে নকল হেলডা ছিল। আসল হেলডা গ্লেনের মৃতদেহ খুঁজে পেয়েছিল, তাই সে জানতে পেরেছিল যে তাকে মারার জন্য কেউ সেখানে এসেছে। আর এই কারণেই সে পার্টিতে নকল হেলডাকে পাঠিয়েছিল, যাতে তারা সেই অনুপ্রবেশকারীদের ধরতে পারে। তখনই হেলডার লোকেরা এসে বালকটিকে চারদিক থেকে ঘিরে ফেলে। বালকটি সেখানে তাদের সঙ্গে লড়াই করার চেষ্টাও করে, কিন্তু তখনই জুন 27 এসে বালকটির সঙ্গে লড়াই করতে শুরু করে। বালক ও জুন একে অপরের সঙ্গে অনেকক্ষণ ধরে লড়াই করতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত বালকটি কোনোভাবে জুনের হেলমেট খুলে ফেলে। কিন্তু তাকে দেখার পর সে শুধু তার দিকে তাকিয়েই থাকে। আর এই সুযোগের সদ্ব্যবহার করে জুন সঙ্গে সঙ্গে বালকটিকে ঘুষি মারে, যার ফলে বালকটি প্রথম তলা থেকে নিচে পড়ে অজ্ঞান হয়ে যায়। এরপর হেলদার সঙ্গীরা তাকেও বন্দি করে ফেলে। কিছুক্ষণ পর যখন বালকটির চোখ খোলে, তখন সে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। তার গলায় একটি অদ্ভুত কলার বাঁধা ছিল, যা ছিল এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস। তখনই তার সামনে গেইডিয়ানো চলে আসে, যে বালকটির লড়াইয়ের ধরন দেখে বুঝে গিয়েছিল যে তাকে শামানি প্রশিক্ষণ দিয়েছে। আর শামান সম্পর্কে শুনে বালকটি এখানে বেশ অবাক হয়। তখনই আমরা গেইডিয়ানের কথা থেকে জানতে পারি যে শামানের ভয়েই গত 25 বছর ধরে হেলডা তার বাংকারে লুকিয়েছিল। আর যদি শামান কোনোভাবে মারা যায়, তবে হেলডাও তার বাংকার থেকে বেরিয়ে আসতে পারবে এবং এরপর সে সব কাজ করতে পারবে যা সে গত 25 বছর ধরে করতে পারেনি। এই সব বলার পর গেইডিয়ান বালকটিকে প্রস্তাব দেয় যে যদি সে তাদের শামানের অবস্থান সম্পর্কে জানিয়ে দেয়, তবে তারা বালকটিকে ছেড়ে দেবে। কিন্তু বালকটি তো বোবা ছিল, তাই সে শামানের অবস্থান সম্পর্কে কিভাবে জানাত? কিন্তু গেইডিয়ানের মনে হয় যে বালকটি তাকে অহংকার দেখাচ্ছে এবং এই কারণেই সে সেখান থেকে চলে যায়। একটু পরেই সেখানে মিলিন আসে, যে তাকে নিজের সঙ্গে দ্য কলিং অনুষ্ঠানের মঞ্চের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। আর তখন আমরা তার কথা থেকে এই কথাও জানতে পারি যে 25 বছর ধরে যখন থেকে হেলডা বাংকারে লুকিয়ে আছে, তখন থেকে ওপরের সব কিছু মিলিনই সামলায়। আর যেহেতু তার হাতে ক্ষমতা থাকার জন্য তার খুব বেশি অহংকার ছিল, তাই সে মানুষের মনে হেলডার ভয় ছড়ানোর আগে একটুও ভাবত না। তার জন্য সে যে কোনো সীমা পর্যন্ত যেতে পারত, যাতে সে হেলডার নামে মানুষকে ভয় দেখাতে পারে। আর তখন সে বালকটিকে নিয়ে মঞ্চে বেঁধে দেয়, যেখানে আরও অনেক লোককে বাধা হয়েছিল। একটু পরেই এখানে দ্য কলিং অনুষ্ঠান শুরু হতে যাচ্ছিল, যেখানে হেলডার অনেক লোক সবাইকে হত্যা করতে যাচ্ছিল। আর তখনই হেলডাও সেখানে পৌঁছে যায়, যে তার দর্শকদের সামনে প্রথমে তার ভাষণ দেয় এবং পরে কিছু ভাবতে শুরু করে। তখনই হঠাৎ করে তার মাঝে শামানকে দেখা যায় এবং তার মনে হতে থাকে যে হয়তো দর্শকদের মধ্যেই শামান বসে আছে। এই সব ভাবতে ভাবতে সে তার বন্দুক বের করে ফেলেছিল, কিন্তু এই সব আসলে তার এক বিভ্রম ছিল, যার কারণে মিলিন সঙ্গে সঙ্গে তার কাছে আসে এবং কোনোভাবে তাকে শান্ত করিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর তখন দ্য কলিং অনুষ্ঠান শুরু করে দেওয়া হয়, যার পর সেখানে হেলডার লোকেরা একে একে হেলডার সব শত্রুকে হত্যা করতে শুরু করে এবং ধীরে ধীরে বালকটির দিকে এগোতে থাকে। কিন্তু বালকটি সেখানে শুধু গেইডিয়ানের কথাগুলোই ভাবছিল। আর তখন আমরা অতীতের একটি ছোট দৃশ্য দেখতে পাই, যেখানে গেইডিয়ান
গেইডিয়ান বালকটিকে জানায় যে যতক্ষণ সামান অথবা হেলডার মধ্যে কেউ একজন মারা না যায় ততক্ষণ এই রক্তক্ষয়ী খেলা শেষ হবে না। আর যেহেতু গেইডিয়ান হেলডার সঙ্গে থাকতে থাকতে নিজেও বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল, তাই সে বালকটির পকেটে একটি ব্লেড রেখে দিয়েছিল, যাতে বালকটি নিজেকে মুক্ত করে কোনোভাবে হেলডাকে হত্যা করতে পারে। বালকটি সেখানে কোনোভাবে সেই ব্লেডের সাহায্যে নিজেকে মুক্ত করে এবং সেখানে উপস্থিত অনেক লোকে হত্যা করে। এরপর যখন সে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, তখনই হঠাৎ করে তার গলায় লাগানো ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে তাকে খুব খারাপভাবে শক লাগে। আর এই সব মিলিনি করেছিল, কারণ সে জানতো যে হয়তো বালকটি তাদের দখল থেকে পালানোর চেষ্টা করবে। আর যেই বালকটিকে শক লাগে তেমনই সে অজ্ঞান হয়ে যায় এবং মিলিন আরও একবার তাকে ধরে ফেলে। কিন্তু ততক্ষণে বাসো ও বেনি সেখানে পৌঁছে যায়, যারা সেখানে উপস্থিত মিলিনের সঙ্গীদের সঙ্গে লড়াই করতে শুরু করে। একই সাথে তারা বালকটিকেও মুক্ত করে দিয়েছিল। তখন বাসো এখানে বালকটির ইলেকট্রনিক ডিভাইসটিও ভেঙে দেয়, আর এখন বালকটি সেখানে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গিয়েছিল। আর তখনই সেখানে শুরু হয় মৃত্যুর নগ্ন নাচ, যেখানে বালক, বেনি ও বাসো মিলে সেখানে উপস্থিত মিলিনের সব সঙ্গীকে হত্যা করে। আর এই সব দেখার পর সেখানকার সব দর্শকও পালিয়ে গিয়েছিল। কিন্তু তখন মিলিন খুব রেগে যায় এবং সে সঙ্গে সঙ্গে একটি বন্দুক নিয়ে মঞ্চে চলে আসে। এরপর সে সেখানে উপস্থিত সবার ওপর গুলি চালাতে শুরু করে। আর সেই সময় বালকটিকে বাঁচাতে গিয়ে বেনিরও একটি গুলি লাগে। আর এখন পর্যন্ত বাসও খুব বেশি আহত হয়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে বালকটি খুব রেগে যায় এবং সে সঙ্গে সঙ্গে একটি বলের সাহায্যে কোনোভাবে মিলিনের কাছে পৌঁছে তাকেও হত্যা করে দেয়। কিন্তু যখন সে বেনি ও বাসর কাছে ফিরে আসে, ততক্ষণে বেনি মারা গেছে। এই দৃশ্য দেখে বালকটির খুব খারাপ লাগে এবং সে সঙ্গে সঙ্গে বাসর সঙ্গে হেলডাকে খুঁজতে এগিয়ে যেতে থাকে। এই সময় তাদের সামনে খুব বিপজ্জনক গার্ডরা আসে, কিন্তু তারা একে একে সব গার্ডকে হত্যা করে এগিয়ে যেতে থাকে। কিন্তু এক সময় আসে যখন বাসও বেশ আহত হয়ে যায় এবং অনেক গার্ড মিলে তাকেও হত্যা করে ফেলে। এই দৃশ্য দেখার পর বালকটি আরও বেশি রেগে যায়, কিন্তু সে সব গার্ডকে মেরে একাই এগিয়ে যেতে থাকে। তখন সামনে চলতে চলতে সে গেইডিয়ানকেও খুব আহত অবস্থায় দেখতে পায়, কারণ হেলডা তার বিশ্বাসঘাতকতার কথা জেনে গিয়েছিল এবং তার গার্ডরা গেইডিয়ানের এই অবস্থা করেছিল। তখন গেইডিয়ান এখানে বালকটিকে জানিয়ে দেয় যে কোন লিফট বাংকারে যাবে। এরপর বালকটি গেইডিয়ানকে হত্যা করার পর লিফটের ভেতরে চলে যায়। তখন লিফটে থাকা একটি স্ক্রিনের সাহায্যে হেলডা বালকটির সঙ্গে যোগাযোগ করে এবং তাকে জিজ্ঞেস করতে থাকে যে সে এখানে কেন এসেছে এবং সে হেলডাকে কেন মারতে চায়। আর এখন এই কথা শুনে বালকটির সঙ্গে সঙ্গে ছোটবেলায় তৈরি মিনার একটি ছবি ক্যামেরার সামনে তুলে ধরে। এই দৃশ্য দেখার পর হেলডার তো চক্ষু চড়ক গাছ হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে ক্যামেরা থেকে অদৃশ্য হয়ে যায়। কিন্তু সে সঙ্গে সঙ্গে তার সব গার্ডকে আদেশ দেয় যে কেউ যেন বালকটিকে আক্রমণ না করে। তখন বালকটিও নিচে এসে গার্ডদের সঙ্গে এগিয়ে যেতে থাকে। এরপর যখন সে হেলডার রুমে পৌঁছায়, তখন সেখানে একটি ছবি টাঙানো ছিল। আর যখন বালকটি সেই ছবি দেখে, তখন তার হুঁশ উড়ে যায়, কারণ আসলে সেই ছবির ভেতরে বালকটি নিজেই তার বোন মিনার সঙ্গে হেলডার সঙ্গেই বসেছিল। এই দৃশ্য দেখার পর সে কিছুই বুঝতে পারে না, কিন্তু তখন হেলডা তার সামনে এসে তাকে জানায় যে আসলে হেলডা নিজেই বালকটির মা, আর এতক্ষণ সামান তার সঙ্গে মিথ্যা কথা বলেছিল, আর এখনো তার বোন জীবিত আছে, যে আর কেউ নয় বরং জুন 87 ছিল। তখন প্রথমে বালকটি কিছুই বুঝতে পারে না, কিন্তু পরে হেলডা তাকে জানায় যে আজ থেকে 25 বছর আগে সামানই বালকটির বাবাকে হত্যা করেছিল, আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য হেলডা তার পুরো পরিবারকে চৌরাস্তার মাঝে দাঁড় করিয়ে দিয়েছিল। তখন হেলডা চেয়েছিল যে বালকটি তার বাবার মৃত্যুর প্রতিশোধ সামানের পরিবারের কাছ থেকে নিক, কিন্তু যেই তার হাতে বন্দুক ধরানো হয় তেমনই সে খুব বেশি ঘাবড়ে যায় এবং বন্দুকটি সেখানেই ফেলে দিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়। বালকটির সেখান থেকে পালানোর পর হেলডার লোকেরা সামানের পরিবারকে তো হত্যা করে ফেলে, কিন্তু সেই সময় পর্যন্ত সামান সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর কোনোভাবে সামান বালকটিকে জঙ্গলে খুঁজে পায় এবং তাকে অজ্ঞান করে দেয়। আর যেহেতু সামান নিজেও তার পরিবারের মৃত্যুর প্রতিশোধ হেলডার কাছ থেকে নিতে চেয়েছিল, এই কারণে সে বালকটিকে নিজের কাছেই রাখে এবং তাকে খুব বেশি অত্যাচার করে। এরপর সে তার জিহ্বা কেটে দেয় এবং পরে গরম শিকের সাহায্যে তাকে বধিরও বানিয়ে দেয়। আর যেহেতু সেই সময় বালকটি ছোটই ছিল এবং ছোটবেলা থেকেই তাকে এত বেশি মানসিক নির্যাতন করা হয়েছিল, এই কারণে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সামান তার মনে এই জিনিস ঢুকিয়ে দেয় যে হেলডাই তার বোন ও তার মাকে মেরেছে এবং বড় হয়ে তাকে হেলডাকে হত্যা করতে হবে। এই সব কথা জানার পর বালকটি বর্তমান সময়ে হেলডাকে কিছুই বলে না, কিন্তু হেলডারও এখনো বালকটির ওপর খুব বেশি রাগ আসছিল। এই কারণে সে সঙ্গে সঙ্গে জুন 27 কাছে যায় এবং তাকে আদেশ দেয় যে সে
যেন এখানে বালকটিকে হত্যা করে। কিন্তু এখানে আমরা জুনের দৃষ্টিকোণ থেকেও কিছুটা গল্প জানতে পারি এবং আমরা জানতে পারি যে আসলে জুন তার ভাইকে হারানোর পর তার মায়ের ওপর খুব বেশি ঘৃণা করতে শুরু করেছিল, আর সে চেয়েছিল যে কোনো মূল্যে তার বালকটি জীবিত ফিরে আসুক। আর এই কারণে হেলডা যখন জুন 27কে এই আদেশ দেয়, তখন জুন 27 এমনটা না করে নিজের কুঠার দিয়ে হেলডারই জীবন কেড়ে নেয়। এই দৃশ্য দেখার পর বালকটিও বেশ অবাক হয়, কিন্তু সে খুব বেশি খুশিও হয়। কিন্তু সেখানে উপস্থিত সব গার্ড তাদের দুজনের উপর আক্রমণ করতে শুরু করে দেয়। কিন্তু এখানে বালক ও জুন 27 মিলে সেই সব গার্ডকে হত্যা করে দেয় এবং সামনের দিকে এগোতে থাকে। তখনই তাদের সামনে সামানো এসে যায়, যাকে দেখার পর বালকটি তাকে বোঝানোর চেষ্টা করে যে বালকটি তার থেকে প্রতিশোধ নেওয়ার মেজাজে নেই এবং সে যা চেয়েছিল সেভাবেই সে হেলডাকে হত্যা করে দিয়েছে, তাই হয়তো তারও ফিরে যাওয়া উচিত। কিন্তু সামানের মতে এখনও তার প্রতিশোধ পূর্ণ হয়নি। সে চেয়েছিল যে বালকটি জুন 27কেও হত্যা করে দিক, এরপরই তার প্রতিশোধ পূর্ণ হতে যাচ্ছিল। কিন্তু এই কথা শুনে বালকটির সামানের ওপরে খুব বেশি রাগ আসে এবং সে সঙ্গে সঙ্গে জুন 27-এর সঙ্গে সামানের দিকে এগিয়ে গিয়ে তার সঙ্গে লড়াই করার চেষ্টা করতে শুরু করে। কিন্তু সামানও আজ তার পুরো শক্তি দিয়ে লড়াই করছিল, এই কারণে সে জুন 27কে খুব খারাপভাবে আহত করে দেয়। আর এখন সে বালকটিকেও হত্যা করতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে বালক ও জুন 27 মিলে কোনোভাবে সামানকে হত্যা করে দেয় এবং তারা দুজন সেখান থেকে একটি সাধারণ জীবনযাপন করার জন্য চলে যায়। আর এখন চলচ্চিত্রের শেষ দৃশ্যে আমরা তাদের দুজনকে একটি ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট করতে দেখতে পাই। আর এই পুরো দৃশ্য নিজের চোখ দিয়ে দেখার পর বালকটির ছোটবেলার স্মৃতিগুলো ফিরে আসছিল। তখন সে খুব খুশি হয় এবং এর সঙ্গেই এই চলচ্চিত্রটি এখানেই শেষ হয়। তো আশা করি ব্যাখ্যাটি ভালো লেগেছে। যদি ব্যাখ্যাটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটি অলে নির্বাচন করবেন এবং ভিডিওটিতেও লাইক করবেন। আমি এমন আরও মজাদার ব্যাখ্যা ভিডিও আনতে থাকব। তাহলে ততক্ষণ পর্যন্ত টাটা এবং গুড বাই।